হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আজকে মঙ্গলবার, তার উপর আবার একাদশী। তো আমি আজকে একাদশী মানে সকালবেলাটায় কিছু করব না, মানে ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রেবেলা তো আমি রোল খেয়ে এসেছিলাম, সেই কারণে আমার রাত্রেবেলা রুটি করেছিল, সেটা আর খাইনি আমি। তো কালকেরটাই আমি এখন খেয়ে নেব। রুটি, এই যে রুটি আর বেগুন ভাজা, এটাই এখন খেয়ে নেবো। খেয়ে দিয়ে দোকানে বেরিয়ে যাব। আর দোকানে তো আজকে মেবি পাথরের কাজ হচ্ছে বলে আমার মনে হয়, মানে হওয়ার তো কথা আজকে। তো যাই দোকানে, তারপর গিয়ে বুঝতে পারবো যে আদৌ হচ্ছে কি না। ঝপ করে খেয়ে নিই, 11:05 ট্রেন ধরবো। এখন বাজে হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। খেয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে। এখন এই যে সাইকেল নিয়ে যাব, হেলমেটটা নেব না। 11:05 তো ট্রেন পেয়ে গেছিলাম। যাই হোক, এসে দেখি কাজ চালু হয়ে গেছে। ফার্স্টে সামনেরটা বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফার্স্টে সামনেরটা বসিয়ে বসাতে পারো, ওইদিকে যাবে। এই যে গ্রানাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাটছে, গ্রানাইটটা খুব ভালো কালারটা, মানে হেভি সুন্দর কালারটা। এই গ্রানাইটের মানে নেওয়ার সময় আমরা যখন নিতে যাই কতবার ভাবছি, মানে গ্রানাইটের দামটা একটু মানে বেশি ছিল, তো সেই জন্য খালি বারবার ভাবছি নেবো কি নেবো না, নেবো কি নেবো না। তো এই দোনামোনায় ভাবলাম যে দোকান যখন হচ্ছে, একবারই যখন হচ্ছে, একটু ভালো জিনিস নিই। মানে খুব যে বেশি দাম নয়, দাম তা নয়, মোটামুটি। কিন্তু আমাদের একটা তো বাজেট ছিল, তো তার থেকে বাইরে চলে যাচ্ছিলো আর কি। তো তাও নেওয়া হলো। তো ব্যাপারটা হয়েছে যে এদের কাজটা খুব ভালো, মানে খুব খুব ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন কাজ, মানে খুব মাপঝোঁকগুলো খুব ভালো। তো ব্যাপারটা হয়েছে যে আমাদের বাড়িতে যখন কাজ করেছিল, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তো ওরাই করেছিল, খুব ভালো সুন্দর কাজ করেছে, মানে ফিনিশিং খুব ভালো লেগেছে আমার। তো সেই জন্যই এবারে এদেরকে দিয়েই করানো হচ্ছে আমাদের দোকানের কাজটাও। হ্যাঁ, চার্জটা একটু বেশি নেয় বটে, তবে কাজ খুব ভালো। তা বলে অন্যান্যদের তুলনায় ঠিক আছে, মানে কেউ কেউ আছে নেয় হচ্ছে 30 টাকা, 28 টাকা, 29 টাকা স্কোয়ার ফিট, কিন্তু এরা নিচ্ছে 25 টাকা স্কোয়ার ফিট। তবে কাজ খুবই ভালো। আগে সামনের গ্রানাইটটা মোটামুটি বসিয়ে নিচ্ছে, তার কারণ হচ্ছে সামনের দিক থেকে পেছনের দিকে যাবে, কারণ বড় বড় যে টাইলসগুলো রয়েছে ওগুলো আর কি সামনের দিকে থাকবে। তারপর পেছনে যদি কোনো কারণে টাইলস মাপ ঝোঁকে না হয়, কেটে ছেটে সেগুলো পেছনে বসানো যেতে পারে, কিন্তু সামনের দিকে তো আর কাটা যাবে না। সেই জন্য সামনের দিক থেকে কাজ শুরু করেছে, পেছনে গিয়ে শেষ হবে। আমাদের এই গ্রানাইট বসানো বা টাইলস বসানোর এই কাজটা মোটামুটি ভালোভাবেই করতে হবে, কারণ আমাদের তো এখনও পর্যন্ত সিন্দুক ঢোকানো হয়নি। একটা সিন্দুকের ওয়েট প্রায় হয় ওই 1600-1800 কেজি মতন ওয়েট হয়। তো ওইটা যখন ঢোকাবে না, ভেঙে যেতে পারে টাইলসটা বা গ্রানাইটটা না ভাঙলেও টাইলসটা ভেঙে যেতে পারে। তো সেই কারণে এর মধ্যে না খুব শক্তপোক্ত করে কাজ করা হচ্ছে। ওই জন্য দেখতেই পাচ্ছেন একটু বেশি বেশি করেই ওই হোয়াইট সিমেন্ট আর কেমিক্যাল আর আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নেওয়া হচ্ছে আগে, যাতে কোনো রকম না ভাঙে আর গ্যাপ যেন না হয়। তো আমরা সেটা আগে থেকেই বলে দিয়েছিলাম যে গ্যাপ যেন না থাকে। উনিও বলেছিল কোনো ব্যাপার না, আমি যেভাবে করে দেবো। টাইলস যদি ভাঙে সেটা নাকি তাদের দায়িত্ব, তারা টাকা দিয়ে দেবে, আর ওরাই নাকি টাইলস আবার কিনে দেবে। এই যে দেখতে পাচ্ছেন, এই বাঁ দিকে টুপি পরে বসে রয়েছে এই কাকুটি, এই হচ্ছে মানে হেড। তো কাজ সত্যি বলতে খুবই ভালো। আগে আমাদের বাড়িতে কাজ করতো রাজু বলে একজন, তারও কাজ দারুণ ছিল। এদের কাজটা আমি দেখিনি, প্রথম দেখছি, দেখা যাক কেমন করে। এই যে এখানে প্রথমে ওই গ্রানাইট লাগানোর কাজটা শেষ হয়ে গেছে, তার উপরে এই যে বস্তা চাপা দিয়ে দিয়েছে, দুধারে দুটো বস্তা চাপা দিয়েছে, আর ওদিকে একটা টাইলস লাগিয়ে দেখছে আর কি সব ঠিকঠাক হয়েছে কিনা, মানে ঠিকঠাক হবে কিনা, মাপঝোঁক নেওয়া হচ্ছে। তারপর যে এতগুলো টাইলস লাগানো হয়েছে, এগুলো কোনোটাই সেট করা নেই, টাইলসগুলো সবই জাস্ট সেট করে দেখা হচ্ছে। আর আপনারা বলুন যে টাইলসটা কেমন হয়েছে কালারটা। আর ব্যাপারটা হয়েছে যে প্রথমে আমরা টাইলসটা আর গ্রানাইটটা লাগিয়ে নেওয়া হচ্ছে, আর কালকে আসবে আমাদের ডিজাইনার, যে ভেতরে কেমন কি ডিজাইন হবে আমি আর কি কনসেপ্টটা মোটামুটি দিয়ে দেবো, যে আমাদের বাজেট আর কনসেপ্টটা দুটোই দিয়ে দেওয়া হবে। তারপরে দেখা যাবে যে কেমন কি ডিজাইন হয়, সেটাও আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে। আর এই যে একটা তুলে এখন আবার টাইলসটা লাগানো হচ্ছে, এবারে ফাইনাল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ওর মধ্যেও কেমিক্যাল লাগিয়ে দিচ্ছে আমাদের হেড মিস্ত্রি। তো
তো হেডমিস্ত্রি বলেই দিয়েছে যেন কাজ ভালো হয়, আমি নিজে হাতে দাঁড়িয়ে থেকে করব, সেই জন্য উনি রয়েছে। আর অন্যান্য যে ওনার সাইডগুলো রয়েছে সেখানে অন্যান্যরা কাজ করছে আর কি। তো আমি চলে এসেছি বাড়িতে, খেতে যাচ্ছি। না কি হলো, কোথাও যাওয়ার নেই? হ্যাঁ, যেহেতু আজ একাদশী তো সেই জন্য আজ মানে বাবা যে পানি ফলের আটা এনেছিল, তো সেটা দিয়ে আলু দিয়ে একটা বড়া বানানো হচ্ছে। দেখা যাক খেতে কেমন লাগে, এই প্রথমবার খাচ্ছি। এর আগের বারে পানি ফলের আটা দিয়ে রুটি বানানো হয়েছিল, তো রুটিটা কেমন একটা শক্ত শক্ত হয়ে গেছিলো। তো এই হচ্ছে পানি ফলের আটা দিয়ে আর আলু দিয়ে বড়া। আর সাথে আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে সাবুর পোলাও। তবে আজকেরটা না বড্ড লেগে লেগে গেছিলো, তবে খেতে খারাপ হয়নি। একটু বাদাম টাদাম হলে ভালো লাগতো, আজকে বাদাম ছিল না। তো খাওয়া দাওয়া করা যাক। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি মোটামুটি একটু রেস্ট নিয়েছিলাম। আর ওদিকে তারপর একটু এডিট ফেডিট করলাম, তারপর চলে এসেছি এখন দোকানে। এই যে দেখতে পাচ্ছেন খাতাগুলো, আমাদের বিলিংয়ের খাতাগুলো সব শেষ হয়ে গেছিলো। এই যে নতুন খাতা এসছে সেগুলি এখন গুনে চেক করে দেখা হচ্ছে, আর এগুলো এখন ঢোকানো হবে ভেতরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মাঝখানে কাকুটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের দোকানের বালা, চূড়, এইসব জাতীয় জিনিসগুলো যেগুলো রয়েছে এগুলোই বানান, মানে স্পেশালিস্ট এগুলোর। তো খুবই ভালো বানান, আর যেমন বলা হয় তেমনই বানিয়ে দেন, কোনো রকম চেঞ্জেস হয় না। তো যাই হোক, আপাতত দোকানেই আছি। আজকের মোটামুটি কাস্টমার কমই ছিল, খুব বেশি ছিল না। তো আজকে যেহেতু একাদশী সেই জন্য আর বাইরে থেকে আমি আর কিছু খাইনি, বড্ড খিদেও পাচ্ছিল। তো আমি নিয়ে গেছিলাম হচ্ছে মিষ্টি আলু, তো ওটাই খেয়েছি। আর হচ্ছে এই যে এখন মোটামুটি চাটা খাওয়া হচ্ছে, মানে আমি তো চা খাই না জানেনই। আর তারপর এই যে সবাই মিলে একটু গল্প টল্প করা হচ্ছে, এই করতে করতেই সময়টা মোটামুটি কেটে গেল। আর আরেকটা খবর যেটা আপনারা তো জানেনই এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের একটা নতুন দোকান চালু হতে চলেছে, যার নাম সুমতি জুয়েলার্স অ্যান্ড সন্স, যেটা শ্রীনগর মেন রোড থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিটের রাস্তা। তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন সেখানে। আর সেটা মোটামুটি চালু হতে চলেছে পয়লা বৈশাখ থেকে রথের মধ্যে, আপনাদের সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর তার জন্য আমার ভিডিওটিকে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে দিতে হবে আমার চ্যানেলটি, যে এই ইনফরমেশনটা পাওয়ার জন্য। সেখানে কিন্তু খুব কম মেকিং চার্জেসে আপনাদের গয়নাগাটি যা হওয়ার সব বানিয়ে দেওয়া হবে। এত কম মেকিং চার্জে গড়িয়া চত্বরে কোথাও দেয় বলে তো আমার মনে হয় না। ও মোটামুটি বাড়িতে এলাম, এসে জানেনই যে আজকে একাদশীর দিন আমি কি খাই, ওই খেলাম। আর সাথে খেলাম হচ্ছে পেঁপে। আর আজকে ওই পানি ফলের আটা দিয়ে আলু দিয়ে একটা বড়া বানিয়েছিল, যেটা দুপুরেও দেখালাম। তো সেই বড়াটাই খেয়েছি, আর ওই ওদিকে পেঁপে খেয়েছি। যাই হোক, আজকের মতন খাওয়া দাওয়া শেষ, আর আজকের মতন গল্পও শেষ, ভিডিও শেষ। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে আসে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। আবার দেখা হচ্ছে কালকে।